কে বলেছে ব্রেক করতো, তো ড্রাইভার ব্রেক করে বলতেছে স্যার এখানে তো কেউ নাই, কেউ যে একটা মানুষ আসতেছে। না না তো ফকির। আরে ভোটের আগে ফকিরও তো আমতে। গাড়ির থেকে নামে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন। ফকির খেলে চারিদিকে তাকায়, এরকম চারিদিকে তাকায়। তো নেতা বলে চাচা কি দেখেন, বলে সালাম কাক দিলে। আপনি দিলাম, আমি ভিক্ষা করে খাই, আমার সালাম দিয়ে লাভ নেই। নেতা বলছে যে ভোটের আগে আপনিও যা হামও তাই। এত সালাম নেতা দিবে, এত ভালো হবে, ভোট পেয়ে যেই নেতা হবে আপনি যদি তাকে সালাম দেন আর ওয়ালাইকুমও কয় না, খেলে মাথা ঝোঁকায়, এরকম খেলে মাথা ঝোঁকায়। আমি এক নেতারে কইলাম এত সালাম দেয়, ওয়ালাইকুম সালাম না বলে খেলে মাথা ঝোঁকান কেন? বহু সালাম দিছি, আর লেওয়া যাবি না। তাহলে সালাম দেওয়া কি? জোরে কোন সালাম দেওয়া কি সুন্নাত, আর উত্তর দেওয়া কি ওয়াজিব। তিনবার সালাম দিয়েছে, কিন্তু নবী সালামের উত্তর দেয় না। এবার ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এতবার আপনাকে সালাম দিলাম, আপনি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন, কিন্তু আজকে হাসরের ময়দানে তিনবার আপনাকে সালাম দিলাম, আপনি সালামের উত্তর দেন না, কারণ কি? আপনি সালামের উত্তর এখন এটা দেওয়াতে তো সব খালি দিয়ে চাই আছে। এখন সালামের উত্তর না দেওয়ার পিছনে কারণ কি? আল্লাহ রাসূল বললেন জিবরাইল সালাম দেওয়ার আগে সালাম দেওয়াটা শিখো। সুবহানাল্লাহ কোন না কেন? নবী কাকে বলতেছে? জিবরাইলকে বলতেছে সালাম দেওয়ার আগে সালাম দেওয়া শেখা লাগবে। আর আপনারা যে সালাম দেন, সালাম দেওয়া শেখা লাগবে না? আপনারা কেমনে সালাম দেন? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, কি এইবারে আসসালামু আলাইকুম পারলে ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, কিন্তু এই সালাম দেওয়াটা সুন্দরভাবে দেওয়া লাগবে। আপনার বলেন তো সালাম কখন দেওয়া লাগবে? কথাবার্তা বলার আগে না পরে? হাদিস শরীফে আছে আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। তাহলে আমরা যারা মদিনায় গেছি রাসূলকে সালাম দিছি আসসালামু, আপনার বলেন তো সালাম হচ্ছে? কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, মেম্বার সাহেব আসসালামু আলাইকুম, সালাম বাতিল। কারণ আগে চেয়ারম্যান, আগে হুজুর, আগে মেম্বার কেন বললাম? আগে নবী বলা যাবে না, আগে সালাম দিয়া তারপরে ইয়া নবী বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সালাম দেওয়া শেখা লাগবে। আল্লাহ নবী বললেন জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়াটা শিখতে হবে। ফেরেশতা জিবরাইল বললেন রাসূলুল্লাহ আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র হবার চাই। তাহলে ওস্তাদের নাম কি? ওস্তাদের নাম কি? কোরআন শরীফ যখন প্রথম নাজিল হলো ফেরেশতা জিবরাইল এসে বলতেছে ইকরা। ইকরা মানে কি? পড়ুন। মানে ওস্তাদ হচ্ছে জিবরাইল আর নবী হচ্ছে ছাত্র। এই প্রাইভেট মাস্টার যেরকম স্কুল হুজুর পড়ো পড়ো পড়ো, তো ফেরেশতা জিবরাইল বলতেছেন ইকরা, পড়েন। আল্লাহ নবী বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন। আল্লাহ নবী বললেন পড়বো না। জিবরাইল বললেন কেন পড়বেন না? নবী বললেন জিবরাইল তুমি পড়তে বললি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। কারণ পৃথিবীতে বহু পড়া আছে, আবু জেহেলও পড়িছে। আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না, ওর নাম ছিল আবুল হাকাম। জোরে কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশে বহু বুদ্ধিজীবী আছে, বহু জ্ঞানী আছে, আল্লাহর কোরআন তাদের হাতে দেন, তারা কোরআন নিয়ে বলবে হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মধ্যে এমন অনেক আল্লাহর বান্দা আছে এখন পর্যন্ত এই কোরআন তারা হাত দিয়ে স্পর্শ করেনি, এখন পর্যন্ত আল্লাহর কোরআনটা এরকম খুলে দেখেনি। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা বলেন তো কোরআন শিক্ষা করা খালি মাদ্রাসার ছাত্রদের জন্যে না সমস্ত মুসলমানের জন্যে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীকে যারা স্বীকার করেছে তাদের জন্য আল্লাহর কোরআন শিক্ষা করা হলো ফরজ। তাদের জন্য আল্লাহর কোরআন শিক্ষা করা কি
জোরে বলেন, শিক্ষা করে কি? আজকে যদি সমস্ত মুসলমান কোরআন শিক্ষাকে ফরজ গ্রহণ করতাম, তাহলে প্রাইমারিকে সরকার বেতন দিত না, হাফিজি মাদ্রাসাকে সরকার বেতন দিত। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, আমার 7 বছরের বাচ্চাকে আমি প্রাইমারিতে নিয়ে যাই, আর আমার কি হয়েছে বাবা, কি হয়েছে? আরে ভাই, এখন মাশাআল্লাহ ছোট্ট একটা বাচ্চা, যাও মাশাআল্লাহ, বাচ্চার হাতে দান করেছে, বাচ্চাকে আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমরা যদি বলি হক্কানে আলেম হাফেজ কবুল করুক, বাপ মায়ের মন হয়তো বেদার হবে। আমি ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, আর হুজুর হাফেজ হওয়ার দোয়া করে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সে কি বলতেছেন? আল্লাহ নবী বললেন জিবরাইল আমি পড়বো না। নবী বললেন কেন পড়বেন না? আল্লাহ রাসূল বলতেছেন আগে জানতে হবে পড়ার ধরন কি, কি পড়া। সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এমন একটা পড়া আপনি পড়েন যে পড়ার মধ্যে আল্লাহ তাআলা রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে, সে আল্লাহর নামে পড়েন। আপনি বলেন তো নবী আর আপত্তি করছে? নবী বলতেছে যে পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়ায় আমি পড়তে চাই। আমরা নবীর উম্মত হিসাবে আমাদেরকেও স্বীকার করতে হবে যে পড়ার মধ্যে আল্লাহ আছে, সেই পড়াটাই আমরা গ্রহণ করতে চাই। শুধু কোরআন পড়বো না, কোরআন বুঝবো, কোরআন মোতাবেক চলবো। আগামী বাংলাদেশ আল্লাহর কোরআন অনুযায়ী গড়বো। জোরে কোন কথা ঠিক কি না? খালি কোরআন পড়লে হবে না, খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, এ কোরআনকে গ্রহণ করা লাগবে। এই কোরআন অনুযায়ী চলার সমাজ আমাদের বাংলাদেশে কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? ফেরেশতা জিবরাইল বললেন এ রাসূলুল্লাহ, আপনি আমার উস্তাদ, আমি আপনার ছাত্র, কেমনি সালাম দেওয়া লাগবে আপনি আমারে শিখিয়ে দেন। এবার আল্লাহর নবী বলতেছে জিবরাইল, তুমি যেতে আমাকে 3 বার সালাম দিলে, 3 বারই শুধু আসসালামু আলাইকা বলেছো, শুধু আমাকে সালাম দিয়েছো, কিন্তু এটা মানে কোনটা? এটা মানে বুঝতেছেন না? যাক ফেরেশতারা ধাক্কায় ধাক্কা জাহান্নামে নিয়ে যাচ্ছে, এটা বাদ দিলে কেন? ফেরেশতা জিবরাইল বলতেছে হুজুর এক সালাম দিয়ে লাভ নাই, কারণ নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়েছে। নেকির চাইতে যার পাপ বেশি হয়েছে সে তো জাহান্নামী হয়ে গেছে। আর জাহান্নামীর জন্য রহমতের দোয়া করে কোনো লাভ আছে? সালাম কিসের দোয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে কি? সালাম কিসের দোয়া? আসসালামু আলাইকুম মানে কি আপনার উপর রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। তাহলে যার নেকির চাইতে পাপ বেশি, যে জাহান্নামের রায় পাচ্ছে, এর জন্য রহমতের দোয়া করে লাভ আছে? কথা কন না কেন? লাভ আছে? এই জন্য জিবরাইল খালি নবীক দিছে, কিন্তু নবীর এই গুনাহগার উম্মতক বাদ দিছে। আল্লাহ রাসূল বলেন জিবরাইল, তোমার আল্লাহ নেকি আর পাপ ওজন করার সময় আমি নবীকে বাদ দিবার পর জিবরাইলকে বলতেছে তোমার আল্লাহ নেকি আর পাপ ওজন করার সময় আমি নবীকে বাদ দিয়ে ওজন করতে পারে। সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়ে আমাকে সালাম দিবার পারো, কিন্তু আমি নবী আমার উম্মতকে কোনো সময়ে বাদ দিবার পারি না। ফেরেশতা জিবরাইল বললেন হুজুর তাহলে কি করবেন? আল্লাহ রাসূল বললেন হাকিম আসামি বিচার করবে, সেখানে উকিল থাকবে না। এই বিচার হাকিম করতে পারে, কিন্তু আমি নবী উকিল এই বিচার মানি না। সুবহানাল্লাহ কন না কেন? সুবহানাল্লাহ কন না কেন? হাকিম একলা একলা বিচার করবে, আমার আসামির বিচার একলাই করবে, উকিল থাকবে না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি কি করবেন? আল্লাহর নবী বলবেন আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে আপিল করলাম। আপিল আছে না নাই? দেখছেন আল্লাহ বলতেছে জিবরাইল আমি আমার দোস্ত নবীর আপিলকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে নবী আমাদের মতন গুনাহগারের হাত ধরে মিজানের কাছে নিয়ে যাবে। মিজান মানে কি? কি সবাই ভালো করে কন তো, মিজান মানে কি? দাঁড়িয়ে পড়লাম। মিজান মানে কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না।
আরো করে। এখন অনেকে মনে করি হুজুর মান দাড়ি বলার মিছিল করে বেড়াচ্ছে রে। রে পাগলা, এটা আমার কথা। ওয়াল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান। আপনারা বলেন তো কোরআনে মিজান আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, মরে গেলেও বুঝবেন মিজান আছে ভাই। খালি দুনিয়াতে মিজান ছাড়া অন্য জায়গা সিল মারেন মারেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। নবী এক টানে তার গুনাহগার উম্মতকে মিজানের কাছে নিয়ে গেছে। আল্লাহ বলতে যে হাবিব, নেকির চাইতে পাপ বেশি হয়েছে, এই কারণেই তো আমি জাহান্নামের রায় দিছি। বিশ্বাস যদি না হয় তাহলে আপনার সামনে আবার ওজন দিব। আল্লাহ আবার ওজন দিবে। ওজন দিয়ে দেখবেন নেকির চাইতে পাপ বেশি। নেকির চাইতে কি? আল্লাহ কয় দেখেন তো কি হলো, খামাখা আপিল করলেন এর জন্যে, আর নেকির চাইতে পাপ বেশি। এখন কি হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জামার আস্তিনের মধ্যে হাত ঢুকায়া কি যেন বের করে নেকির পাল্লায় দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ জানার পরেও, আল্লাহ কিন্তু সবই জানে, জানার পরেও জিজ্ঞেস করবে নবী আপনি কি দিলেন? নবী বলবেন আল্লাহ ওই যে সিংসারা উঁচা গড়ের মাহফিলে আমার গুনাহগার উম্মতের আমার প্রতি দরুদ শরীফ পড়েছে, ওই দরুদের নেকিগুলো আমার মদিনার রওজা মুবারকে জমা ছিল, সেই দরুদের নেকি নেকির পাল্লায় দেওয়ার কারণে ওজন বাইরা গেল। এখন আপনারা বলেন, সেই নবীর নাম শুনে দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি আছে? আমাদের নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছোট পোস্টার নাই ভাই? এ তো যে বড়। আচ্ছা দেন দেন, ওটাই দেখি। আপনাকে আবার নাম 3-4টা নাম তো। সিংসারা উঁচাগড় ঈদগাহ মাঠ সংযুক্ত মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম দেওয়ান। উনি আছেন? আপনি? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত উপদেষ্টা পরিষদ, অনেকের নাম রয়েছে। সম্মানিত সহসভাপতি 2 জন রয়েছেন, রফিকুল ইসলাম এবং জনাব খবিরুল ইসলাম। আজকের এই মাহফিলের যুগ্ম সভাপতি অসংখ্য নাম রয়েছে। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ SM রেজাল ইসলাম শেখ, সভাপতি আত্রাই উপজেলা শাখা বিএমপি। উনি আছেন? উনি আসেন নাই, কারণ এখনো ক্ষমতা পায়নি তো। হ্যাঁ, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ অনেকের নাম রয়েছে। সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আসসালাম, কে বাবারে, আচ্ছা ঠিক, আরে থাক, ঠিক আছে ঠিক আছে বাবা, ফলফলের জন্য দোয়া করতেছি, আপনার জন্য করতেছি, কিন্তু এটি সরাসরি আশা হবি না, বলতেন না আপনাদের কাছে ঠেকা লিবার যাবি তো মাদ্রাসার।
উনি পড়ে যায়, মাথা ফাটে গেছে, 20,000 টাকা খরচ করেছে, এখনো মাথা ঠিক হয়নি। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে পুরোপুরি সুস্থতা দান করুক। ওনার সন্তান 2টা বিদেশে আছে, আল্লাহ ভালো রাখুক, জোরে কোন আমিন। মাহফিল কমিটির কিছু লোক এখানে খেয়াল করা দরকার রে বা। একটা মেয়ে মানুষ চলে আসতেছে আর আপনারা খালি আসবারই দিচ্ছেন। হ্যাঁ, আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ তাআলা আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে এখানে এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময়, আজকে এপ্রিল মাসের কয় তারিখ? 13 তারিখ। গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। খেয়াল করে দেখেন, এই সময় শরীর ভালো কিন্তু মন না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, জোরে কোন কথা ঠিক কিনা? আয় রে, কি যে ভয় আসিল হাসিনার সময় ভাই, আয়। হ্যাঁ, কিন্তু আপনারা বলেন তো, 5ই আগস্টের পরে এই অশান্তি আর আছে? জোরে কোন আছে? আল্লাহ তাআলা শরীর সুস্থ এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের জান্নাতের বাগানে কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান কোলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কোন আল্লাহর? আমাকে আল্লাহর হিসাব আছে? অনেকেই বলে চাকরি না হলে চলবো কেমনে, আবাদ না হলে খাবো কি, ব্যবসা না হলে বাঁচবো না। আপনারা বলেন তো, চলানোর মালিককে, খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে? তাহলে আপনি কেন বললেন আবাদ না হলে কি খাবো রে? আহা, আসলে আল্লাহ একজন। একটা সূরা আছে, আপনি যদি একবার পড়েন, আল্লাহ খুশি হয়ে আপনাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দিবে। আপনারা কি আমার সঙ্গে 10 পারা সওয়াব নেবেন? তাহলে একবার আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ মানে কয়জন? একজন। আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, এই প্রশংসা করার 1 নম্বর কারণ হলো, আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। রুহের জগতে অসংখ্য রুহুর মধ্যে আল্লাহ আমাদের রুহগুলোকে পছন্দ করে এই দুনিয়াতে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? আল্লাহ যদি মুসলমানের ঘরে না পাঠায়, হিন্দুর ঘরে পাঠাতো, তাহলে ঠেলা বুঝতেন। যদি ইহুদির ঘরে পাঠাতো, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বদমাইশ, সবচাইতে খারাপ এরা হলো ইহুদির বাচ্চা। জোরে কোন কথা ঠিক কিনা? এই মুহূর্তে ফিলিস্তিন, গাজার মুসলমানকে অকাতারে যারা হত্যা করতেছে অন্যায়ভাবে, এরাই হলো ইসরায়েলের শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? বেশি দিন চলবে না। আল্লাহ কয়, ধরি না ধরি না, ধরলে হাসিনাও তো সেই বাড়বার ছিল, কয় 42 সালের আগে। কথায় কথায় কয় 42, আল্লাহ কয় 42 নয়, 24-এর 5ই আগস্টই খতম। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে ইসরায়েল মনে করতেছে কি হনু রে,
চিন্তা করেন না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন, মুসলমানের সঙ্গে আমার আল্লাহ ছেড়ে নাই, অতি সত্তর মুসলমানকে আল্লাহ বিজয় দেবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানের জন্য আমাদের দোয়া করলে হবে না, দোয়ার সাথে আমাদের চেষ্টাও করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটু খেয়াল করবেন, আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে কবুল করে আমাদের জন্য আল্লাহ বলেছেন। এই দেখেন কোরআন আল্লাহ বলতেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ কি? এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া, এই খেয়াল করে শুনবেন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না, কখনোই কবুল করা হবে না। তো এখন চিন্তা করে দেখেন, আল্লাহ আর এক জায়গায় বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? তাহলে আমাদেরকে দুনিয়াতে জন্মের সাথেই আল্লাহ ইসলামের মধ্যে কবুল করছে। এখানে আমরা বুঝবার পারতেছি আল্লাহ আমাদের পক্ষে আছে। আল্লাহ যদি আমাদের বিপক্ষে থাকতো, অন্য ধর্মের মধ্যে আমাকে ফেলে দিত। আল্লাহ তাআলা শুধু জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন তো, বিশ্বনবীর উম্মত হওয়ার মধ্যে লাভ কি? এতক্ষণ যে ওয়াজ শোনালাম, কিছু বুঝবার পারলেন না? তাহলে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এ কোরআনের ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা হবে। সূরাটার নাম হলো আসর। আসর মানে সময়। আসর মানে কি? আল্লাহ সময়ের কসম করেছেন। আপনারা বিশ্বাস করে বলেন তো ভাই, এই মেয়ে মানুষ যতদিন বাংলাদেশের ক্ষমতাটা ছিল, ততদিন আমরা কেমন ছিলাম? আর এই মরদ মানুষ যেদিন থেকে বাংলার ক্ষমতা বসলো, এখন আমরা কেমন আছি? যারা মুখ খুলতেছেন না, এরা মেয়ার তলে থাকবেন। আমার বাপের কথা না, আল্লাহর কথা। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। কত বছর এরশাদ চাচার পর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা একটু কারেন্ট গেল, অন্ধকার হলো, কেমন লাগলো? ভালো লাগছে? আমাদের বাংলাদেশে কোরআন আছে, কোরআনের ওয়াজ আছে, কিন্তু কোরআনের সমাজ নাই। তাহলে বুঝবেন গোটা বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা স্লোগান দেই না, আল কোরআনের আলো ঘরে ঘরে, আর না সব জায়গায়। আরে সংসদও দরকার নেই, সব জায়গায় যদি আমরা বলি, তার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, এই সংসদে জ্বলানোর কথা শুনে বুঝলেন, চাপাই নবাবগঞ্জের এক নেতার গাঁৱত যা আগুন ধরছে ভাই। আরে ওর নাম কি? রচিত। আয় আয় রে, এই জন্য আমরা হেকমতে মার দেবো, আমরা কম সব জায়গায় যাবো। এখন সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আছে। দেখেন একটু মাত্র কারেন্ট গেছে, আর আপনার 2-4 জন উঠে চলে গেলেন, কুড়ি যাবেন? অন্ধকারে যাবেন, লাভ নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এটা কার কথা? পুরুষ থাকবে নারীদের উপরে। এত বছর রমজান মাস আমরা পাইছি,
আর এই বছর রমজান গেল, আপনারা বলেন তো কেমন লাগলো? যখন ক্ষমতাতে ইউনূস বসলো, বুঝলেন, তখন ভারত যে হারে বাংলাদেশক চাপে ধরবার চাইলো, আমরা মনে করছিলাম শেষ শেষ। তখন আমি একটা গজল গাইছিলাম, ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। একটা মাছ ইউনূস নবীকে খাওয়ার পরে হজম করতে পারে নাই, নদীর কিনারায় উগলে গেছে। তুমি ভারত যতই চেষ্টা করো, আমাদের বাংলার বর্তমান ইউনূসকে গিলতে পারবা না। তোমাকে বুড়া আঙ্গুল দেখায় ইউনূস চীন দেশে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, সূরাটার নাম হলো আসর। আসর মানে সময়। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জোরে কোন কথা ঠিক কিনা? আগে বুঝিনি এই সময়, আগে বুঝিনি, এখন বুঝতেছি। আব্দুল আলিম 40 বছর আগে একটা গান গাইছিল, তখন বুঝিনি, তখন জুয়ান আসলো তো, বলে গান কে বোঝে। কিন্তু এখন বুড়া হয়ে বুঝতেছি, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কেরে মুরব্বী, আপনারা বলেন তো, আসর থেকে মাগরিব এই সময় বেশি না কম? ওই সময় সূর্যের পাওয়ার কম না বেশি? হায় হায়। আল্লাহ সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। পকেটে আছে 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, 10 টাকা নাই। কয় টাকা নাই? তাহলে কত আছে? 500, 200, 100। ওর সামনে দিয়ে মসজিদের দান বাক্স যাচ্ছে। ওর সামনে দিয়ে মসজিদের কি যাচ্ছে? দান বাক্স যাচ্ছে। যে আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। অথচ ওই খেয়াল করে দেখে 500, 200, 100, 10 টাকা নাই। মারছে ঠেলা, এত জোরে ঠেলা মারছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে, জাকিরে তোর হাতত পাওয়ার আছে রে। আপনারা বলেন তো, এ লোকটা কি লাভবান হলো না ক্ষতি? কি ক্ষতি? দুনিয়ার 500, 200, 100 তুমি লাগলা, কিন্তু তুমি যে দান বাক্স ঠেলা দিয়ে তুমি জান্নাতের ঘর হালালা। মুসলমান যারা হবে তাদের কাছে দুনিয়া কোনো ফ্যাক্টর না, তাদের উদ্দেশ্যই হলো জান্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ বলতেছেন, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভেতরে। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আপনারা বলেন, এ মানুষকে আল্লাহ তৈরি করছে রাগ করে না দয়া করে? দেখেন, মানুষ তৈরির কথা বলতে যায়, আল্লাহ 4টা শপথ করছে। কয়টা বলবো? হ্যাঁ, খুব খেয়াল করে শোনেন। অতীন কয়টা হলো? 1। ওয়াজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। দেখছেন, মানুষের কথা বলতে যায় আল্লাহ নিজে 4টা শপথ করে বললেন, মানুষকে সর্ব উত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ সবচাইতে উত্তম আকৃতি সুন্দর করে সৃষ্টি করেছি। আর সেই মানুষকে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। তাহলে এত সুন্দর করে তৈরি করে তাদেরকে আল্লাহ ক্ষতির মধ্যে ফেলাবে? এই কথা কিন্তু আল্লাহর রাগের কথা না, এই কথা কিন্তু আল্লাহর দয়ার কথা। জোরে কোন কি কথা? বেটা এখন ব্যবসা শুরু করছে, বাপ বলতেছে, কে রে তুই যে ব্যবসা করিস তোর লাভ হবে। এই তোর লাভ হবে? বেটা কয়, দুনিয়ার সব মানুষ কয় আমার ব্যবসার লাভ হবে, আর আপনি কোন তোর লাভ হবে?
আপনি বাপ হয়ে এটা কি খন? বাপ কয় সবার তোর উপর দরদ নাই রে, কিন্তু আমার দরদ আছে। বর্তমান যে সময় চলতেছে, এই সময়ে সবাই তোর কাছ থেকে বাকি খাবি, টাকা চালে তোর দোকান তুলে দেবার চাবি। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান সময় ভালো কথা কন না কেন ভাই? একটা ছোট বাচ্চা আমার কাছে আইছে, হুজুর সবসময় কান্দে, রাত্রে শোবার যায়, 1 ঘন্টা না কানলে ঘুমায় না, একটু দোয়া দরুদ পড়ে দেন তো। আমি সূরা ফাতিহা পড়ে, সূরা ফালাক নাস পড়ে ফু দিলাম, লিয়ে গেল। পরের দিন আসে কয় হুজুর দোয়া দেওয়ার পর আর বেশি কান্দে। আমি তখন 1 গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফু দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে এই পানি পান করাও। লিয়ে গেল পানি আর বাচ্চাকে। পরের দিন আসে কয় হুজুর এই পানি খিলানোর পরে আরও বেশি কান্দে। আমি বললাম, মা তাহলে তোমার নিয়ত কি? বলে দোয়া দরুদের বর্তমান সময়ে দোয়া দরুদের আর খাওয়া নেই, বর্তমান সময়ে দোয়া দরুদ আর চলবে না। আমার মনটা খুবই খারাপ হলো। এটা কি সময় চলতেছে যে সময়ে দোয়া দরুদের সন্তানের কান্না থামে না? কয়েক মাস পরে বললাম, মা খবর কি? বলে আর কান্দে না। কোন দোয়ায় ভালো হলো? কয়ের বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর কান্দে না। আপনি জানেন হুজুর আমার সন্তান মোবাইল ছাড়া ভাতও খায় না। তাহলে যেই সময়ে দোয়া দরুদ দিয়ে কাম হয় না, মোবাইল দিয়ে সন্তানের কান্না থামে, এই সময় ভালো? জোরে কান, এই সময় ভালো? এই সময় যুবকগুলো সব কোরআনের মাহফিলে এসে বসে কোরআন থেকে হেদায়েতের খোরাক নেওয়া দরকার। অথচ এই যুবকগুলো রাস্তায় ঘুরতেছে। আর কতগুলো মেয়ে মানুষ আইছে অবিবাহিত আলা, এরাও আসে আবার মিস কল মারতেছে। ও আজ কিন্তু শুনবার আসেনি, 2 ধরনের খালি কল মারবার আছে। জোরে কান, কি মারবার আছে? হ্যাঁ, এই জন্য খুব খেয়াল আমার মা বোনদের জন্যে। আমি বলতেছি, মা পর্দার ভিতরে বসেন, আপনাদের জন্য সুন্দর সুন্দর আলোচনা আজকে আমি করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, এই ক্ষতির মধ্যে তোমাদেরকে আমি ফালাবো না, কারণ বড় আদর করে তোমাদেরকে আমি তৈরি করেছি, তোমরা ক্ষতির মধ্যে পড়ো, এটা আমি আল্লাহ চাই না। এ কারণে আল্লাহ বললেন, ইল্লাল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা? 4টা। আমার দিকে খেয়াল করেন, খুব খেয়াল করে শোনা লাগবে। বিয়া খেয়াল হলে শুনবে কয়টা? 4টা। 1 নম্বর কি? ঈমান। জোরে গান, 1 নম্বর কি? ঈমান। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে, আপনি যতই আমল করেন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর লাগবে ঈমান। ঈমান সম্পর্কে সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি একটু বুঝাই দেন। সঙ্গে সঙ্গে নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, শুধু মুখে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, তখন ওই মানুষটার চরিত্র কেমন হবে? একটা মানুষের নাম বলবো, কলিজার মধ্যে যখন ঈমান থাকে, ওই মানুষের চরিত্রটা কেমন হয়? মানুষটার নাম হলো মীর কাসেম আলী। মানুষটার নাম কি? মীর কাসেম আলী। তো উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। উকিল বলতেছে, স্যার আজকেই রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসেম আলী বলতেছে, ভাই এখন কয়টা বাজে? তো বলতেছে, এখন তো রাত 9:30। আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা আছে। দেখেন, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে। তাসদিক বিল জানান কাক কয়? কলিজার মধ্যে ঈমান থাকলেই সে কেমন চরিত্রের মানুষ হয়। বলতেছে আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা সময় আছে। উকিল কয়, কে রে 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, এরপর আলহামদুলিল্লাহ কয়? এত ইন্নালিল্লাহ বলা দরকার। তো বলতেছে উকিল সাহেব, খামাখা 2.5 ঘন্টা চেতন থাকে কি লাভ? আমি 2 ঘন্টা ঘুম পারি। আমি খামাখা 2.5 ঘন্টা চেতন থাকে বসে থাকে কি লাভ? আমি 2 ঘন্টা ঘুম পারি। 2 ঘন্টার মধ্যে যদি চেতন না পাই, তাহলে তুমি এসে আমাকে একটু ডাক দিও। উকিল মনে মনে কয়, যার ফাঁসি হবি তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়ি, চেতন না বলে ওরা আমাকে ডাক দেওয়া লাগবে। উকিল মনে মনে চিন্তা করে, এই ফাঁসির ধান্দার পাগল হয়ে গেছে। এই যে 12টায় ফাঁসি হবে, এই চিন্তা হয়তো মাথা বিগড়ে গেছে। উকিল মন খারাপ করে যখন ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে যায়, রাত যখন 11:30 বাজে, 2 ঘন্টা হয়ে গেছে, এমন সময় উকিল
ফাঁসির কন্ডম সেলের মধ্যে ঢুইকে দেখে মীর কাশিম আলী নাক ডেকে ঘুম পাড়তিছে। আচ্ছা, আপনি নাক ডেকে ঘুম পাড়ায়, এটা কি জাতা ঘুম? উকিল কয় কেরি, আর মাত্র আধ ঘন্টা পর লোকটার ফাঁসি হবে, আর এই লোকটা এমন হয় ঘুম পাড়তিছে। পায়ে ঝাঁকুনি দিছে, সঙ্গে সঙ্গে চেতন পায়, বলতেছে ভাইজান ফাঁসির সময় কি হয়েছে? উকিল বলে না স্যার, এখনো আধ ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ, তাহলে এখন আধ ঘন্টা। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে এই কোরআন শরীফের 2টা সূরা, সূরা মূল আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করে। ফাঁসির কন্ডম সেলের মধ্যে যেই পাঞ্জাবিটা সবচাইতে ভালো, ওই পাঞ্জাবিটা গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথা হাঁচড়ায় বলতেছে, উকিল আমারে কেমন লাগতেছে বলো তো? উকিল কান্দার বলে, স্যার এখন আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এত সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে চুল হাসলায় বলেন, আমারে কেমন লাগতেছে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন, এখন আপনার ফাঁসি হবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান যাদের থাকবে তারা কোনো সময় মৃত্যুকে পরোয়া করবে না, তারা বিশ্বাস করবে আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। তোমরা মনে করতেছি কোরআনের মাহফিল আসতেছি না, বসতেছি না, ঘুরতেছি, ঘোরো ঘোরো, ঘুরে ঘুরেই তোমাদের হায়াত শেষ হবে। জোরে কোন কথা কন না কেন? উকিল যখন খুবই কান্দে তখন মীর কাশিম আলী মুচকে মুচকে হাসের বলে, উকিল তুমি জানো আমি যখন 2 ঘন্টা ঘুম পাড়ছি, ওই 2 ঘন্টা ঘুমের ভিতরেই আমার ঈমান আমাকে জানায় দিছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মিথ্যা মামলা দিয়া অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদের ফাঁসি হবে না, ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত তাদেরকে বরণ করে নিবে। লিল্লাহি তাকবীর। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান যখন থাকবে ওই মানুষ কোনোদিন 3 তলা 4 তলা 5 তলার দিকে তাকাবে না। যাচ্ছে আর বলতেছে, এই যে আমার বাসা দেখছো, ওই দেখো ওই দেখো ওই দে 3 তলা হচ্ছে, 4 তলা রড বার করে তুই ভাই, খালি 4টা তলা করে ফেললে আমার আর কোনো টেনশন নেই। তাসদিক বিল জানান উপর দিকে দেখাবে, তাসদিক বিল জানান বলবে, ভাই রে এই উপর দিকে দেখে লাভ নাই, কোনটি কুটি যাবেন, কুটি যাবেন, আয় আয় নিচতলা না, আন্ডারগ্রাউন্ডে আমাদেরকে যাইতে হবে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক আসবে। এবার ঈদের দিনে, জোরে কোন দিন? ঈদের দিনে 288 জন মানুষ মারা গেল, 288 জন মানুষ মারা গেল ঈদের দিনে। তার মধ্যে 132 জন যুবক মারা গেছে মোটর সাইকেল চালাবার যায়। 132টা যুবক এখনো বিয়ে শাদী করেনি, ওই বাপের R15 মাস্তানি করবার, 132 জন ঈদের দিনে মরে গেল। চিন্তা করছেন, এই 288 জনের মধ্যে একটাও বুড়া নাই, বারে একটা বুড়াও মরেনি, সব কয়টা জোয়ান তাগড়া। না এবার কারেন এলো, আরে কেরে যুবক, এই কি মনে করতেছে? তোমার দাদা বেঁচে আছে, তোমার বাপ বেঁচে আছে, তোমার সিরিয়াল 3 নম্বরে। কথা বলেন, 3 নম্বরে সিরিয়াল। তাহলে তোমরা তৈরি কেমন হবে? এখানে বলা হচ্ছে আমল বিল আরকান। ইমানের 3য় ব্যাখ্যা হলো ইমান অনুযায়ী আমল করা লাগবে। ইমান অনুযায়ী যত আমল করেন, 1 নম্বর আমল হচ্ছে সালাত। 1 নম্বর আমল কি? আরো জোরে বলেন, লা সালাত লা ইমানা। যার মাইক আবার এরকম হয় কা ভাই রে? এই এতক্ষণ তো ভালোই হচ্ছিল। লা সালাত লা, মক্সের সাউন্ড দিলে আর বোঝা যাবে না, খালি গম 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 করবে। লা সালাত লা ঈমানা, তার অর্থ হলো যার নামাজ নাই তার কি নাই? আরো ধরে কোন নামাজ নাই তার কি নাই?
আচ্ছা আপনারা বলেন তো, আগামী ইলেকশনে কোন দল ক্ষমতাত গেলে নামাজের বিল পাস করবে? অনেক দল আছে, সেই দলের নেতারা খাড়া হয়ে পেশাব করে, নামাজে পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কোন দলের নাম বলতেছি না। ওই দলের সাংসার আবার বলতেছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না। একক তো শোনেন, ইমানকে হেফাজত করতে গেলে বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এখন আপনারা হয়তো বলতেছেন হুজুর আমরা কি জুম্মার নামাজ পড়ি না? আপনারা জুম্মার নামাজ পড়েন? পড়েন তো। 5 ওয়াক্ত পড়ে না। শুধু যারা জুম্মার নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে হয়তো বলবে হাসরের ময়দানে লা তাকনাতু মির রহমাতিল্লাহ, এই যারা 5 ওয়াক্ত পড়নি খালি জুম্মা পড়ছে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিলাম, যাও। তখন জুম্মা বাড়িটা খুশি হবি ভাই, গাই রে খালি জুম্মা পড়ছি তাই আল্লাহ জান্নাত দিল। এক দৌড় মারবে, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন জুম্মালা বলবে আল্লাহ জান্নাত দিলেন কিন্তু দরজার যে তালা, আল্লাহ বলবে খুঁজে দেখ চাবি তোর কাছে আছে। তখন ওরা খুঁজে একটা চাবি পাবে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না, ঢুকছে কিন্তু ঘরে না। আল্লাহ চাবির মধ্যে ঢুকলো ঘরে না কেন? আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে যাবি। এখন দেখতো চাবি বার করে খবর কি, তেল তেলা। তখন আল্লাহ বলবে জান্নাত দেখে ফেরত আয়। যারা খালি জুম্মা মারতেছেন 5 ওয়াক্ত ধরতেছেন না, তারা জান্নাত দেখবার পারবেন কিন্তু ঢুকবার পারবেন না। 5 ওয়াক্ত নামাজ যখন জনগণ পড়বে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে যাবতীয় বেহুদা ফাহিশা খারাপি কাজ থেকে বিরত রাখে। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ছেলে ধরে, ও কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ছেলে ধরে, ওর হাতে মোবাইল থাকবে কিন্তু ও কোনোদিন অশ্লীল ভিডিও দেখতে পারবে। কথা কন না কেন? আমি খালি জুম্মাওয়ালার কথা বলতেছি না, 5 ওয়াক্ত যারা পড়ে থাক না কেন মোবাইল, 4G হোক 5G হোক, মোবাইল থাকবে। অশ্লীল ভিডিও দেখবার গেলেই ওর নামাজ ওকে বাধা দেবে, কারণ আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং ফাহিশা খারাপি কাজ থেকে হেফাজত করতে। আপনারা বলেন তো আল্লাহর এই কথা কি মিথ্যা? পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এখন পর্দার অন্তরে আমার যে সমস্ত মা বোনেরা বসে আছে তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, তাদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে বলেন নাম কি? আল্লাহ রাসূল একদিন ফাতেমার ঘরে গিয়ে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তুমি জান্নাতি হবে? তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা মনে হয় কেন? আমি সব সময় বিশ্বাস করি আমার বাবা হলো নবীদের নবী, আমার বাবা হলো সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, আমার বাবা বিশ্ব নবী, তার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল ফাতেমার আঙ্গুলে একটা চাপ দিয়ে বললেন, ফাতেমা এই কথা কখনো মনে করো না মা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে হবে। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না, হুজুরের বউ হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে। ফাতেমা বললেন, বাবা তাহলে মেয়েদের জন্য জান্নাতের কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা, মাত্র 4টা। ধরে বলেন কয়টা? 4টার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পর্দা। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে তার নামাজ কবুল হবে? কথা কয় না কেন? পর্দা যদি না থাকে তার রোজা হবে,
পর্দা যদি না থাকে সে স্বামীর খেদমত করবে না। বেপর্দার নারীরা কোনোদিন স্বামীর খেদমত করে না। স্বামীর কোনো কিনা জিনিস তাদের পছন্দ হয় না। স্বামীর খেদমত করবা, স্বামীর খেদমত কিন্তু মাঝে মধ্যে করে, এমন করে অতি ভক্তি। দেখবেন কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে, কারেন্টের ফ্যান বন্ধ করে দিছে, দিয়া তাল পাকা দিয়ে বাতাস করতেছে। স্বামী কয় কে গো কারেন্ট গেছে? না না কারেন্ট যায়নি, আমি ফ্যান বন্ধ করে দিলাম। তো ফ্যান কেন বন্ধ করে দিলে? কই ফ্যান ঘুরলে আমি জান্নাতে কেমনে যাব? এই জন্য ফ্যান বন্ধ করে আপনাকে তাল পাকার বাতাস করতেছি। ডান হাতে তাল পাকার বাতাস করে, বাম হাতে আবার মাথার চুল টানে, কপাল টিপে যায়, পায়ের লোক টানে, কখনো কপাল এরকম টিপে টিপে দেয়। স্বামী কয় কে গো তুমি আমাকে এত খেদমত করতেছে? কয় তোমার পায়ের তলে আমার জান্নাত। আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, এটা আগেকার মৌলবীরা ভুয়া কথা কছে। মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত হলো মেয়ে মানুষের পায়ের তলে। আর সেই মেয়ে যদি মা হয়, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে জান্নাত কার পায়ের তলে? মায়ের পায়ের তলে। বাপের পায়ের তলে জান্নাত নেই, স্বামীর পায়ের তলে জান্নাত নেই, শুধুমাত্র মায়ের পায়ের তলে জান্নাত। এখন কি করতেছে? স্বামীরে বাতাস করে, কপাল টিপে, কিছুক্ষণ পরে ও করে কান্দিছে। মেয়ে মানুষের কান্দা সাইজ বোঝেন না। স্বামী কয় কে গো পাখার বাতাস করতেছে, কপাল টিপতেছে, কান্দো কেন? এমনি 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 কান্দিছি। স্বামী বলতেছে বলো বলো লক্ষ্মীটি কি জন্য কান্দিচ্ছে? তোমার মতন ভালো বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার, তুমি কি জন্য কান্দো? তখন বলতেছে কান্দার কারণ তোমাকে বললে বিশ্বাস করবা। স্বামী কয় বিশ্বাস কেন করবো না? আসল কথা হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা। অতি ভক্তি দেখছেন? তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার কলজা জেলে ফেলে দিছে। তুমি যখন বাহিরে যাও, তুমি যখন বাড়ির থাকো না, তোমার বুড়া বাপের যা ফেসি আর তোমার বুড়ি মায়ের যা কুটকুটি আমার কলজা জ্বলে গেছে। তুমি যদি এই বাপ মায়ের সাথে থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পেটে দাও। আর আমার সঙ্গে যদি থাকতে চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা দায়িত্ব ছিল আমি তোমাকে বলে দিলাম, এখন তুমি কি আমল করবা কও। এখন স্বামী যদি বইয়ের ভাইড়া হয়, ভাইড়া বোঝেন না, তাহলে বউ যা কবি তাই। আর স্বামী যদি আল্লাহর বান্দা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন, এই যে কোরআন শরীফ স্বামীর সামনে এসে বলবে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতে বান্দারে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব সুন্দর আমলের। এই মুহূর্তে তোর বউ কিন্তু বলেছে আমা আলাইনা ইল্লাল বালাক, তুমি এখন কি আমল করবা কও। এখন তোমার আমল হলো যে বউ তোমাকে খেদমত করতেছে, বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে, এই বউ যদি মরে যায় তুমি আবার বিয়ে করলে বউ পাবা। এই বউ যদি ছাড়িয়ে দাও তুমি আবার বিয়ে করলে বউ পাবা। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে, ওই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তুমি যদি কান্দো, ওই বাপ মা আর কোনোদিন পাবা না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। তখন স্বামী লাভ দিয়ে উঠছে, বউ মনে করতেছে আমার ওয়াজ কাজত লাগছে রে। শুয়ে থাকা মানুষ লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে বলতেছে ওঠ। বউ বলতেছে ওঠ, ব্যাগ ট্যাগ যা আছে সব গোছা, ব্যাগ গোছা। কি হয়েছে আপনি এত রাগ করছেন? আর রাগ করবো না মানে তুই ছাড়িয়ে দিলে বিয়ে করবার পারবো রে, তুই মরে গেলে বইয়ের অভাব নাই। আর তুই আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করতেছিস। তুই তোর বাপের বাড়ি যাবার চাস, 3 তালাকের গাড়ি দিচ্ছি। কয় তালাকের গাড়ি? 3 চাকার গাড়ি লয়, 3 তালাকের গাড়ি চড়ে বাপ মায়ের বাড়ি যা। তখন বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলবে আমি তোমাকে পরীক্ষা করলাম গো, তুমি আসলে আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা মেয়েদের একটা আমল হলো স্বামীকে খেদমত করো, স্বামীর কথা মতো চলো।
নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, এই 4টা আমল যদি করতে পারো, আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, এই 4টা আমলের মধ্যে পর্দা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। এই পর্দাটা কেমন একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পায়ে দেখে ঘরের মধ্যে হাসান হোসেন শুয়ে আছে। আলী ঘুম পাড়তেছে, চেতন পায়ে দেখে হাসান হোসেন শুয়ে আছে, কিন্তু ফাতেমা নাই। আপনারা বলেন তো, যত বড়ই হুজুর হোক, গভীর রাত্রে চেতন পায়ে যদি দেখে বউ ঘরত নাই, কি কন? এ কথা কন না কেন? সন্দেহ হবে না? সন্দেহ হবে না? মাথা বলে নষ্ট হয়ে যাবে। চেতন পায় দেখে ঘরত বউ নাই। হঠাৎ আলীর মনে চিন্তা হয়ে গেল, কি বাবা, দানের ছেলে বিয়ে আসতেছে এখন। আচ্ছা ঠিক আছে, একটা লোক হার্ট অ্যাটাক করছে, তার জন্য দোয়া চাই। আমরা সব দোয়া করবো, বা খালি খালি দোয়া হবে না। এ বাবা, এই যে খালি কাগজ দিয়ে গেল, খালি কাম আছে, খালি বস্তার দাম আছে, কথা কন, খালি ব্যাগের দাম আছে, খালি দোয়ার কাম হবে, কিন্তু দিয়ে তারপর দোয়া লাগবে, তাই না? খালি খালি কাগজ দেখেছে, নিচে 10,000 টাকা লিখে দাও, দোয়ার মতন দোয়া হবে। জোরে খান কথা ঠিক কি না? এখন লয়, কিছু কিছু দান যা করবেন পরে, আমি আগে কথাটা বলি। কি বিরক্ত হচ্ছেন? অনেকদিন পর আছে, একটু মন ভরে শোনেন। তো এখন যত বড় আলী হোক, রাসূল বলেছেন যে আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। কম আলেম না, তুইয়া মুয়া আলেম না, আমরা তো সেই থুতি নাই। সেই হযরত আলী চমকে গেলেন, হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমি নিজেও ঘুম পাড়তেছি, তাহলে ফাতেমা কোথায়? আস্তে করে উঠে দরজায় দাঁড়িয়ে তাকায় দেখে মরুভূমির ভিতরে ফাতেমা মাথায় একটা কালো চাদর দিয়ে খুব জোরে জোরে দৌড় মারতেছে। মরুভূমির ভিতরে মাথায় একটা চাদর, কালো চাদর দিয়ে ফাতেমা খুব জোরে জোরে দৌড় মারতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, সন্তান দুইটাকে ঘুমের মধ্যে রাইখা, আমাকে ঘুমের মধ্যে রাইখা আমার বউ ফাতেমা কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে, নিরাপদ দূরত্ব যেন বুঝবার না পারে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে ফাতেমা দাঁড়ায় বলতেছে, বাবা, আজকে যদি আমার মা জীবিত থাকতো। ফাতেমার মায়ের নাম কি? সবাই বলেন, মা ফাতেমার মায়ের নাম কি? যারা হজ করছেন, ভাই হজ করছেন তো, হজ যারা করবার গেছে তারা জানে, মক্কার পাশে যেই গোরস্থান, সেই গোরস্থানের মধ্যে ঘুমায় আছে খাদিজাতুল কুবরা। রাসূলের রওজার পাশে মদিনা জান্নাতুল বাকি গোরস্থান, তার মধ্যে ঘুমায় আছে ফাতেমা। খাদিজার কবর সবাই জিয়ারত করে, কিন্তু ফাতেমার কবর কোন জায়গায় আজও পর্যন্ত কেউ পৃথিবীর জানে না। কোন জায়গায়? আমি মা খাদিজার কবরে দেখতে জিয়ারত করলাম, এক কোনায় বড়ই গাছ আছিল একটা পুরাতন, সেটা এখন আর নাই, সবুজ একটা গ্রিল দিয়ে ঘিরে রাখছে। একজন বললো এখানেই মা খাদিজার কবর। মা খাদিজার কবরে যিনি সর্বপ্রথম আল্লাহ নবীকে নবী হিসাবে স্বীকার করে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, তার কবর জিয়ারত করা যায়। কিন্তু নবীর মেয়ে ফাতেমার কবর জান্নাতুল বাকি, কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। এ না বলার পেছনে যে ওয়াজ আমি আপনাদের শোনাইছি, আজকে সে ওয়াজ শোনাইতেছি না, একটু মনোযোগ দেন। জানলার পাশে দাঁড়ায় ফাতেমা বলতেছে, বাবা, আজকে যদি আমার মা জীবিত থাকতো। মেয়েরা সহজে বাপের কাছে সব কথা বলে না, সব কথা বলে কার কাছে? এটা আমি জানি, কারণ আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, আমি জানি তো। আমি 3টা মেয়েকে 3 বছর করে, যখন তাদের বয়স 3 বছর, এই 3 বছর করে আমার মেয়েদেরকে আমি বুকের ওপর ঘুম পাড়াচ্ছি, জানেন? আমি দোলনাতে আমার মেয়েদের শোয়াইনি। 3 বছর পর্যন্ত, একটা মেয়ে 3 বছর বয়স পর্যন্ত আমার বুকের উপর থাবড়ায় থাবড়ায় ঘুম পাড়াইছি। তাহলে 3টা মেয়েকে আমি 3 বছর করে বুকের উপর ঘুম পাড়ালাম। আর সেই 3 মেয়ে এখন হামাক যদি দেখে ঘরের মধ্যে আছে, ধার ধার আসে না। যা লাগবি মায়ের কাছে বলে, মা মা 100 টাকা লাগবি, মা 200 টাকা লাগবি। ওর মা আসে আমার কাছে কয়, আমি কে টাকা আমি কামাই করি আর তোমাকে কয়, তার মানে
এই 3 টাকা আমার ঘরের মধ্যে ঢুকবার কত? এত দয়া করলাম, এত আদর করলাম, আমি 200 টাকা দিলাম। ওরা খালি ওটি ঘুর ঘুর করে। আমি গেলাম, কেমন 8 টাকা লাগবে? যদি দেন। তা আবার 100 করে দিলাম, দিয়ে বললাম, মা তোমাকে টাকা কি আর লাগবে? সেটা আপনার বিবেচনা। আমি আবার 100 করে দিলাম, দিয়ে বললাম, কেমন কি শেষ না আরো? আলহামদুলিল্লাহ। দেখছেন, 100 টাকা দিছি, ফেলে দেয়নি কিন্তু। আবার লিছে, আবার লিছে, আবার লিছে, 3 বারে 300 টাকা লিছে। আমি আমার ভাইকে বললাম, ভাই রে, আল্লাহ তো আমাকে ছেলে দেয়নি, আল্লাহ তো ছেলেও দিয়েছে, মেয়েও দিছে। তো মেয়ের খবর আমি জানি ভাই, কিন্তু ছেলের খবর কি? টাকা লাগলে কিভাবে চায়? তখন বলতে তো শালার লাগবে 100, চাই 1000। আমাকে বলতে তো শালার লাগবে 100, চাই 1000। আমি তখন কইলাম, আল্লাহ রে, এই বিয়াটা না হয় তো ভালো রে। জোরে কর কথা, ঠিক কিনা? যারা পাঁটার বাপ হচ্ছেন ঠেলা বুঝতেছেন ভাই। বেটার বাপ হলে কোনো আফসোস নেই, কিন্তু পাঁটার বাপ হলে পাঁটা। আপনাকে এগুলো বেটা না পাঁটা একটু খেয়াল করবেন, খেয়াল থবেন, নিজের সন্তানদের খেয়াল থবেন। এই জন্য রাসূল বলেছেন, 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে মসজিদে নিয়ে যাও, ও জীবনও খারাপ হবে না। জোরে কোন কথা, ঠিক কিনা? খালি এই চেষ্টাটা করেন। আপনি 7 বছর থেকে নামাজের তালিম দেননি, 10 বছরেও নামাজ পড়াননি, এখন 22 বছরের বেটাকে বলতেছেন এই আজান দিছে, আপনি যান, যান, আপনি যান, বাপ যদি নামাজ পড়লো না, পড়লো না, এমন ভাবে তাকায়, আর একবার বলে বাপক মারবি। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ, নবীর হাদিসের মধ্যে কত কৌশল, একটু খেয়াল করেন। নবীর জানলার কাছে ফাতেমা কান্দার বলে, বাবা, ও বাবা, আজকে যদি আমার মা জীবিত থাকতো, মায়ের কাছে বলতে পারতাম বাবা, কিন্তু মা যখন নাই, তখন আপনার জানলার কাছে মেহেরবানি করে আপনি একটু দরজা খুলে দেন, আপনি একটু দরজা খুলে দেন। একটা কথা শোনেন, রাসূল যখন মা খাদিজা ছিল, ততদিন পর্যন্ত রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। কিন্তু যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল, তারপরে রাসূল অনেকগুলো বিয়ে করেছেন। এট এ টাইমে রাসূলের 9টা বউ ছিল, কিন্তু কোনো বউকে রাসূল ঘরের মধ্যে রাখে নাই, বরং যেদিন প্রয়োজন সেদিন সেই বউয়ের ঘরে রাসূল গেছে। সুবহানাল্লাহ কন না কেন? কোনো বউকে রাসূল তার নিজের ঘরে রাখে নাই, নিজের ঘর রাসূল একলাই থাকতেন। আজকে আয়েশার ঘর, সোমবার আয়েশা, বুধবার সালমা, তারপর মঙ্গলবার জয়নাব, এভাবে হাফসা, এভাবে রাসূল বলে দিতেন যে অমুক দিন অমুকের ঘরে যাব, কিন্তু আমার ঘরত কেউ আসা চলবি না, কারণ রাসূল সারা রাত আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে। জোরে করে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজা খুলে দিলেন। যেই মাত্র নবী দরজা খুলে দিলেন, ফাতেমা নবীর ঘরের মধ্যে ঢুকছেন, এমন সময় হযরত আলী দৌড়ে এসে ওই জানলার কাছে কানটা লাগাই দিস। কানটা লাগানোর কারণ কি জানেন? কারণটা হলো, বাপ মেয়ের মধ্যে এমন কি গল্প হয়, হয়তো আমার বিরুদ্ধে কোনো গল্প হতে পারে। যেই স্বামীরা কর্মট কম, কামাই কম করে, এরা কিন্তু বউ সন্দেহ বেশি করে। জোরে কোন কথা, ঠিক কিনা? হযরত আলী কিন্তু খুবই অকর্মা ছিলেন, মানে কামাই করেনি, রাসূল দিলে খাতে, না দিলে খায়নি। ফাতেমার এত কষ্ট ভাই। এখন হযরত আলী কান লাগা জানলার কাছে, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। এমন সময় নবী ফাতেমাকে বলতো, তো ফাতেমা, তুমি একা একা ঘরে কেন ঢুকলা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আসো। তুমি একা একা কেন ঘরে ঢুকলে? আলীকেও নিয়ে আসো। আলী জানলার ধার চুম করছে, কে রে? আমি জানলার ধারত। এটা রাসূল কেমনি জানলো? আপনারা বলেন তো, আল্লাহ রাসূল কি গায়ে জানে? জোরে কেন জানে? না একবারে কোয়া যায় না, না একবারে কোয়া যায় না। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। রাসূল এই কারণেই বলল যে তুমি এত গভীর রাত্রে একা একা কেন আইছো মা? আলীকেও সঙ্গে করে আনা দরকার। জোরে কোন ঠিক কিনা? এই কারণেই কিন্তু রাসূল বলেছে। কিন্তু আলী জানলার কাছে চমকে উঠছে। এবার ফাতেমা বলতেছে, বাবা, একটা কষ্টের কথা আপনাকে দেখাবার চাই। বাবা, একটু ঘরে বাতি জ্বালান, একটু ঘরে বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা কি বল
বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলতেছে এতদিন বহুবার বলেছি, বলার দ্বারা কোনো কাম হয় নাই, আজকে আপনাকে একটু দেখাবার চাই, মেহেরবানি করে আপনি একটু বাতি জ্বালান। যেই মাত্র নবী বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর দিকে এইভাবে বাড়ায়া দেয়। নেওয়ার জন্য হলে এইরকম করতো, কিন্তু এইভাবে যখন দুইটা হাত রাসূল বাতির আলোতে দেখতে পায় ফাতেমার হাতের তালু নাই, দুইটা তালু গোস্তের টুকরা হয়ে গেছে, দুইটা হাতের তালু গোস্তের টুকরা হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বিবাহের সময় একটা জাঁতা দিয়েছিলেন, সেই জাঁতা এখন পুরাতন হয়ে গেছে বাবা, ওই জাঁতা গম এবং জব পিষতে 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 আমার হাতে ফসকা পড়ে গেছে। এরপর আবার যখন জোর করে পিষতে চাই, হাতের ফসকা ফাইটে এখন দুইটা হাত গোস্ত হয়ে গেছে বাবা। আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে। আমার জামাত ইসলাম যুদ্ধ অপরাধী তোরা শেষ কাতারে থাক, বরং যারা আমরা নামাজ পড়ি তারা সবাই কাতারবদ্ধ হই। এই মাদ্রাসার ব্যাপারে কারো দলাদলি আছে? জোরে বলেন ভাই, মাদ্রাসার ব্যাপারে কারো দলাদলি আছে? তাহলে আজকে লোক কম কেন? এই কথা কন না কেন? বলার সাথে মুরব্বী আবার উঠতেছে কেন? এটা কোন দলের? শোনেন, কোনো দলাদলি নাই। মরার পরে সব দলের লোকের আপনার জানাজায় সামিল হবে। জোরে কর কথা ঠিক কিনা? আজকে মাদ্রাসার ব্যাপারে দলাদলি নাই। এখানে 100টা কোরআন শরীফ আপনাদের কিনতে হবে। এর আগেও আপনারা কিনেছেন। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। কেউ যদি মনে করে হুজুর আমি 10টা কোরআন 5000 টাকা, 20টা কোরআন 10,000 টাকা, না পারলে একটা কোরআন 500 টাকা আপনি দান করবেন। এই কোরআন কেনার ওসিলায়, কোরআন দানের কারণে আল্লাহ আপনার বাপ মার কবর জান্নাত বানায় দিবে। নিয়ত করে ওঠেন, কোন আল্লাহর পাগল? মাদ্রাসার প্রতি হিংসা না, নবীর ঘরকে মহব্বত করে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। যারা দান করবেন না, আল্লাহ সব দেখতেছে, সব দেখতেছে। আল্লাহ কয় ডাক হাফেজা হলো, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এখন ওনার পক্ষে কে আছে ভাই? ওনার হাতে একটু ধরা দেন, ওনার পক্ষে বড় বাবা আছে। আপনি ওনার বড় বাবা? মাশাআল্লাহ রে, বড় বাবার হাতে দেওয়া হলো ভাস্তি কোরআনের হাফেজ। আল্লাহ আমার মাকে ফাতেমার সঙ্গে কবুল করেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর একজন হাফেজা মুসাম্মাত আয়েশা সিদ্দিকা। ও রে বাবা রে, এ কি নাম রে! মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। এই মেয়েটার নাম হলো আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকার বাবার নাম হলো মোহাম্মদ আজিজুল ইসলাম, বাড়ি হচ্ছে 12ই পাড়া, বাগমারা, রাজশাহী। ও ডবল হাফেজ, হাফেজ হয়ে আবার শুনে